ক্যান্সারের ডায়াগনোসিস বা শনাক্তকরণ করার জন্য বায়োপসি করার প্রয়োজনীয়তা আছে কিনা এবং বায়োপসি করলে ক্যান্সার স্প্রেড করে কিনা। এটা খুব কমন একটা প্রশ্ন, যেটা অনেক রোগী এবং রোগীর বাড়ির লোকরা আমাদেরকে করে থাকেন। এক কথায় উত্তর দিতে গেলে ক্যান্সারে বায়োপসি করা বিপদমুক্ত এবং ক্যান্সারে বায়োপসি সাধারণত করতে হয়। কেন করতে হয়? কারণ ক্যান্সার একটা রোগ নয়, নানা রকমের ক্যান্সার হয় এবং বায়োপসি করে আমরা বুঝতে পারি যে ক্যান্সার কিনা। যদি ক্যান্সার হয় তাহলে কিরম ধরনের ক্যান্সার এবং সেটার কি চিকিৎসা সব থেকে ভালো, এইগুলোর জন্য বায়োপসি করার প্রয়োজন। এরকম কি কোনো ক্যান্সার আছে যেখানে বায়োপসি করার প্রয়োজন পড়ে না? অবশ্যই আছে, সেটার সংখ্যা খুব কম। সাধারণত ক্যান্সারের ডায়াগনোসিস বা শনাক্তকরণ করার জন্য বায়োপসি করার প্রয়োজন পড়ে। বায়োপসি কি একভাবে করা যায় নাকি অনেকভাবে করা যায় এবং সমস্ত বায়োপসির পদ্ধতি কি সমান? না, বায়োপসি অনেকভাবে করা যায় এবং সাধারণত কিছু বায়োপসি পদ্ধতি আছে, সেটা কিরম ধরনের ক্যান্সার তার উপর ডিপেন্ড করে। সেইভাবে বায়োপসি করলে ক্যান্সার শনাক্ত করার সম্ভাবনা সব থেকে বেশি এবং সেটা স্প্রেড করার সম্ভাবনা সব থেকে কম। তো সেজন্য কি বায়োপসি হবে সেটা আপনার যিনি অনকোলজিস্ট তিনি ডিসাইড করবেন এবং ওনার ওপিনিয়ন ছাড়া বায়োপসি করতে যাবেন না। এক কথায় বলতে গেলে বায়োপসি সেফ, বায়োপসি করলে ক্যান্সার স্প্রেড করে না, কিন্তু বায়োপসি হ্যাজ টু বি ডান ইন আ ওয়ে উইচ ইজ প্রিসাইজলি প্ল্যান্ড এবং ট্রিটমেন্ট স্টার্ট করার আগে বায়োপসি করতে হয়, প্ল্যানফুলি করতে হয় এবং এই প্ল্যানিংটা আপনার অনকোলজিস্ট করবেন। তো যার জন্য নিশ্চিন্ত মনে বায়োপসি করান, কিন্তু আপনার অনকোলজিস্টের পরামর্শ নিয়ে। নমস্কার।